নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগে। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো চলো ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, মানে কয়েকদিন বৃষ্টিটা অফ ছিল, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আর আমি যেইভাবে রান্না করি ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব। সব সময় কি হয়, সিম্পল সিম্পল রান্না করতে কিন্তু আমি ভালোবাসি, আর সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এখানে আমার প্রচুর লতিগুলো একেবারে কাটা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। তো সবগুলো কিন্তু সিদ্ধ করতে আমার একটু সময় লাগবে, দেখতে পাচ্ছ, মানে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর প্রচুর লতিতে কি পরিমাণে আয়রন থাকে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, কারণ কি সুন্দর জলটা একেবারে কালো হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া কিন্তু ভীষণ ভীষণ উপকারী, তোমরা চাইলে খেতে পারো। আর যারা খাও না অবশ্যই কিন্তু ট্রাই করবে, অনেক উপকারী আর অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে আমার কচুরলতি সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এখন চলো চিংড়িগুলো কেটে নেওয়া যাক। তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসে দেখতে পাচ্ছ। তো চলো এখন ঝটপট আমি চিংড়িগুলো কাটবো। প্রচুর লতিতে কি হয়, চিংড়ি মাছের খোসাটা কিন্তু ছাড়িয়ে দিলে আরো কিন্তু বেশি ভালো লাগে। তো চলো এখন চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব সুন্দর করে। তো এখন আমার চিংড়ি মাছের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা করে ফেলি। তো রান্না করতে এখানে আমার লাগছে সর্ষের তেল, আর যেই কড়াইতে আমি সিদ্ধ করেছিলাম সেই কড়াইতে কিন্তু আমি তরকারিটা করব। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়ালে কিন্তু রান্নাটা আরো বেশি ভালো হয় খেতে। তো সেই জন্য আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো বা না নিতে পারো। তারপরে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনো দেওয়ার পরে হালকা করে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর তারপরে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেওয়ার পরে কিন্তু সব মশলার সাথে ভালো করে কিন্তু একটু কষতে হবে। তারপরে আমি দিয়ে দেব ছোলা। তো এখানে ছোলাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন ছোলাটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোলাটা দিতে পারো, নাও দিতে পারো, অনেকে আছে যেমন দেয় না। কিন্তু ছোলাটা দিলে আরো বেশি ভালো হয় খেতে, আমি চাইবো তোমরা ছোলাটা অবশ্যই দেবে। তো তারপরে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা। সব মশলা আমার কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দেবো কচুর লতি। তো এখানে কচুর লতি আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই কচুর লতিটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর কচুর লতি কিন্তু রান্না করলে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। 5 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর তারপরে কিন্তু আমি দিয়ে দেবো চিনি। তো এখানে চিনিটা আমার লাগবেই, মাস্ট দিতে হবে। তোমরা চাইলে চিনিটা দিতে পারো, না দিতে পারো, কিন্তু চিনিটা দিলে বেশি ভালো লাগবে। তো আমি চাইবো তোমরা চিনিটাও দেবে। যেই প্রসেসে আমি রান্নাটা করছি তোমরা ঠিক এই প্রসেসে যদি রান্নাটা করো অবশ্যই কিন্তু ভালো হবে। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে রেখেছিলাম, আর ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, দারুণ একটা ফ্লেভার আসছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। এইভাবে ট্রাই তোমরা অবশ্যই কিন্তু করো। কচুর লতি কিন্তু একেবারে ঝোল করা যাবে না, একদম মাখা মাখা করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেমন হয়। তো এইভাবে কিন্তু তোমরা ট্রাই করবে। আর সর্বশেষে আমার যেটা লাগবে সেটা হলো শাহি গরম মশলা। তো এখানে শাহি গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো গরম মশলাটা, বেশি কিন্তু দেবো না। তো এখানে আমি অল্প একটু দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আর কিছুক্ষণ ঢাকার পরে দেখতে পাচ্ছ অনেকটা একদম জল কমে এসছে। আর এখানে কিন্তু আমি একেবারে জল দিইনি, তারপরে লবণ ছিল বলে সেই জন্য জলটা কিন্তু একটু বেরিয়েছে। তারপরে চিনিটাও দিয়েছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হতে যায়, কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর কচুর লতি কিন্তু এইভাবে রান্না করলে দারুণ হয় খেতে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে সুন্দর কালারটা চলে এসেছে, এখন কিন্তু আমি গ্যাস অফ করে দেবো।
তো দেখতেই পাচ্ছ আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো চলো এখন আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নান করবো, তারপরে কিন্তু খেতে আসবো আর খেয়ে বলবো তোমাদের সাথে আজকে রেসিপিটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। তো চলো এখন আমি স্নান টান করবো আর তারপর আসবো খেতে। তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো ফাইনালি আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একেবারে খেতে বসে গেছি। আমি বানিয়েছি বলেই না, দারুণ হয়েছে। তোমরা এইভাবে কিন্তু ট্রাই করো। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।